জিজ্ঞেস করে, যেগুলো তোমাকে পড়ে যেতে হবে। আমার বিগত দিনের যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সয়েল মেকানিক্সে তোমার পুরো হিউজ সাবজেক্ট, পুরো বই পড়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তোমার গোপাল লোগন পড়তে হবে না, হ্যাঁ, তোমার বিসি পূর্ণিয়া পড়ার দরকার নেই। তো নর্মালি কিছু কিছু জিনিস তুমি জেনে যাবে। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলবো যে পুরো হিউজ সিলেবাস থেকে তোমাকে একদম একদম শর্টে নিয়ে আসতে হবে। ইন্টারভিউর জন্য কি কি টার্মিনোলজি ইম্পর্টেন্স সেগুলো জানতে হবে, ঠিক আছে? এবার প্রপার্টিজ অফ সয়েলের ক্ষেত্রে যদি বলি, নর্মালি একটা খাতায় তোমাকে আঁকতে দিল যে ফেজ ডায়াগ্রামটা একটু এঁকে দেখাও যে সয়েল কত ফেজের হয়। সেক্ষেত্রে তুমি ফেজ ডায়াগ্রামটা এঁকে টু ফেজ সিস্টেমটা তুমি বলবে। তো সেক্ষেত্রে কোনটা টু ফেজ সিস্টেম যখন তুমি বলবে, তখন বলবে কোনটা স্যাচুরেটেড আর কোনটা ড্রাই সয়েল টু ফেজের ক্ষেত্রে। তো তোমরা জানো যে স্যাচুরেটেড হলে ওয়াটার আর সলিড থাকবে, আর যদি ড্রাই হয় তো সেক্ষেত্রে এয়ার আর সলিড থাকবে। তো সেক্ষেত্রে দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, কিছু কিছু টার্মিনোলজি যেমন যেগুলো না জানলে না সয়েল মেকানিক্সের, সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ভয়েড রেশিও, পোরোসিটি যেমন আসবে সেরকম ভাবে আসবে তোমার ভয়েড রেশিও পোরোসিটির যে রিলেশনটা, তার সঙ্গে সঙ্গে ডিগ্রি অফ স্যাচুরেশন, ওয়াটার এয়ার কন্টেন্ট, এগুলো তোমাকে জানতে হবে স্পেসিফিক গ্র্যাভিটি, ইউনিট ওয়েট, যেটা বললাম আমি একটু আগে, বাল্ক ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, সাবমার্জ ইউনিট ওয়েট, ঠিক আছে? সঙ্গে ড্রাই ডেনসিটি, বাল্ক ডেনসিটি, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। একসঙ্গে আমি যেটা বলবো যে তোমরা জানো যে স্যাচুরেশন বা রেশিও, পোরোসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্টের যে ফর্মুলা থাকে এসিএজি হলো ডাব্লিউ ইনটু জি, এখান থেকে ফর্মুলা পুট করে যেটা যেটা তোমার ভার্বালি হয়ে যাবে, যেসব ম্যাথ গুলো নিউমেরিক্যাল সেগুলো করতে যেতে পারে। ধরো তোমাকে বললো যে এত একটা, এটা ফুলি স্যাচুরেটেড না পার্সিয়ালি স্যাচুরেটেড, তুমি বলো, ঠিক আছে? এগুলো তুমি মুখে মুখে করে নিতে পারবে, ক্যালকুলেটর তার জন্য লাগবে না। এবার তার সঙ্গে সঙ্গে তোমার কিছু সয়েলের টার্মিনোলজির কথা বলি, যে বিভিন্ন রকম যে রিলেশনশিপ গুলো আছে, বাল্ক ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, সাবমার্জ ইউনিট ওয়েট, ওগুলো তোমাকে যেরকম জানতে হবে। তার সঙ্গে সঙ্গে জানতে হবে যে বিভিন্ন রকম দেখো, ওয়াটার কন্টেন্ট তুমি ডিটারমাইন করবে কি মেথডে করবে, ওখানে তো অনেক রকম মেথড গুলো তোমাকে যদি বলো পরপর কনফিউজ করবে, যে তুমি ড্রাই ওভেন ড্রাই করতে পারো, তুমি পিকনোমিটার ইউজ করতে পারো, স্যান্ড বাথ মেথড আছে, ক্যালসিয়াম কার্বাইড মেথড, তো কোন মেথডটা বেশি সুইটেবল, কোনটা তুমি সাইডে ইউজ করবে, এগুলো জাস্ট, ঠিক আছে? তুমি ওয়াটার কন্টেন্ট ইউজ করবে, ক্যালসিয়াম কার্বাইড মেথড যেটা নরমালি, হ্যাঁ, যে নরমালি কিছু ময়েশ্চার কন্টেন্ট তুমি বের করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিছু স্যাম্পল নিয়ে তুমি জাস্ট এরকম ঘোরালেই তোমার হয়ে যায় ওই এটাতে, ঠিক আছে, ময়েশ্চার মিটার যেটা বলে। আর তাছাড়া যদি না থাকে তো সেই ক্ষেত্রে সাপোজ তুমি সাইডে গেছো, সাইডে গিয়ে তোমাকে চ্যান রিপ্লেসমেন্ট করতে হবে, তোমাকে ডেনসিটি বের করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে ময়েশ্চার কন্টেন্টটা তো খুব ম্যান্ডেটরি, তুমি ওভেন ড্রাই করতে পারো, ওভেন ড্রাই করতে গেলে তো সে ল্যাবরেটরি ব্যাপার হয়ে যাবে, তোমার 24 ঘন্টা রাখতে হবে, ময়েশ্চার কন্টেন্ট কতটুকু আছে তোমার জানতে হবে। যদি যদি অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ময়েশ্চার মিটার তোমার খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি ময়েশ্চার নিবে কি করে যদি বলে, তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে যদি সেটা হয় তো সেক্ষেত্রে সাইডে আমায় অ্যারেঞ্জ করতে হবে। সাইডে তুমি যখন নিবে ওভেন ড্রাই নিয়ে, তো তুমি সাইড সাইড ঘুরবে না, তোমার সাইডে ময়েশ্চারটা তোমার বের করতে হবে। তুমি গ্যাসের ওভেন নিয়ে কিছু স্যাম্পল নিয়ে তুমি যদি তুমি স্যাম্পলটা যদি বার্ন করো, তো সেক্ষেত্রে ময়েশ্চারটা উঠে যাবে, ঠিক আছে? বা এটা হতে পারে যে যদি হাই টেম্পারেচার থেকে রোদে রেখে অনেক সময় মানে তোমার ময়েশ্চারটা উড়ানো যায়, ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে তাকতে কিছু ডিজেল পেট্রোল ধরিয়ে দিয়ে তারপরে আগুন ধরিয়ে দিলে ময়েশ্চারটা চলে যাবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট তোমাকে রিডিং নিতে হবে। সেক্ষেত্রে তুমি তো ওভেন ড্রাই নিয়ে ঘুরে বেড়াবে না সাইডে, সেক্ষেত্রে ক্যালসিয়াম যে ময়েশ্চার মিটার, ক্যালসিয়াম কার্বাইড মেথড দিয়ে ওটা করে, ওটা তো ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি যে সিভ অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। সিভ অ্যানালাইসিস, পার্টিকেল সাইজ, কিসের জন্য কি করবো, যারা প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করছো তাদের ক্ষেত্রে বলি যে সিভ অ্যানালাইসিসটা তোমাদের ভাইটাল। কারণ সিভ অ্যানালাইসিস না করলে তুমি কোনো কিছুর গ্রেডেশন করতে পারবে না, এটা কম্বাইন্ড গ্রেডেশন হোক বা ইন্ডিভিজুয়াল গ্রেডেশন হোক, আর গ্রেডেশন না করলে তুমি কাজটাই করতে পারবে না। তো ওয়াটার বার্স লিমিটের ক্ষেত্রে তোমার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখতে হবে তোমাদেরকে। সেক্ষেত্রে তোমাদের লিকুইড লিমিট তোমাদের বলবে যে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিটের মধ্যে কোনটা বড় কোনটা ছোট ভ্যালু আসে, ঠিক আছে? আর একটা জিনিস বলি, একটা জিনিস শ্রিঙ্কেজ রেশিও অ্যাক্টিভিটি,
অ্যাক্টিভিটি অফ ক্লে, হ্যাঁ, অ্যাক্টিভিটি অফ ক্লে কি কিন্তু ইন্টারভিউ অনেকবারই জিজ্ঞেস করেছে। তোমরা জানো অ্যাক্টিভিটি অফ ক্লে ইজ ইকুয়াল টু আইপি প্লাস্টিসিটি ইন্ডেক্স দ্য পার্সেন্টেজ অফ ইউনিট ওয়েট 502 মাইক্রন। এবার তুমি অ্যাক্টিভিটি অফ ক্লে বললে, যদি বললো যে অ্যাক্টিভিটির ভ্যালু সাপোজ তুমি 1 পেলে, সেক্ষেত্রে সেটা ক্লাসিফিকেশন কি বলবে তুমি, ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ না নরমাল? তো তোমরা জানো যে 0.75 থেকে 1.25 অ্যাক্টিভিটির ভ্যালু হলে সেটা হচ্ছে নরমাল। তো এরকম ভাবে তোমাদের কোশ্চেন হয় ইন্টারভিউ। থিক্সোট্রপি কি, এই জিনিসগুলো মনে রাখবে। তো আমি এক এক করে সবগুলোই বলবো। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে তোমরা যখন সয়েল মেকানিক্স একটা সাবজেক্টকে ইন্টারভিউ এর মেন সাবজেক্ট হিসাবে নেবে, তখন একটা জিনিস মনে রাখবে যে সয়েল মেকানিক্স এর কোশ্চেন গুলো যেরকম হয় সে রিলেটেড তোমাকে পড়তে হবে। তুমি এখানে ইন্টারভিউর জন্য গাদা গাদা ইকুয়েশন, কিছু ফর্মুলা তো মনে রাখতে হবে ঠিকই। এরকম নয় যে তুমি দেখবে বিগত তোমাদের পিএসসি ইন্টারভিউ সয়েল মেকানিক্স থেকে যেসব কোশ্চেন গুলো এসেছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে নিউমেরিক্যাল পার্টটা বেশি থাকে, 50% নিউমেরিক্যালই থেকে যায়। তো ইন্টারভিউ বোর্ডে তো নিউমেরিক্যাল তোমাকে তো করতে দেবে না, মানে করতে দেবে না ওখানে। ওখানে তোমাকে নিউমেরিক্যালের বেসিক জিনিসগুলো, ফর্মুলা গুলো জানতে চাইবে। তো আমি সয়েল মেকানিক্স কে যদি তোমরা যদি বলো কিভাবে ডিভাইড করব, তো সয়েল মেকানিক্স এর এইভাবে ডিভাইড করে 50% ফর্মুলা আর 50% থিওরি। এটা পড়ে তুমি সয়েল মেকানিক্সটাকে তোমার বেস্ট 4 এর মধ্যে রাখতে পারবে, ঠিক আছে? তো যে হোয়াট ইজ সয়েল মেকানিক্স, সয়েল মেকানিক্স তোমরা যখন বই কিনেছো, তোমরা অনেক বইয়ে দেখেছো যে লেখা আছে সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। অনেক বইয়ে লেখা আছে, গোপাল রঞ্জনে লেখা আছে শুধু সয়েল মেকানিক্স। অনেক বইয়ে লেখা আছে সয়েল মেকানিক্স সাবজেক্টটাকে তোমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসাবে জানো। তো একটা জিনিস মনে রাখবে, তোমাদের কনফিউজ করবে যে সয়েল মেকানিক্স আর জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কি সেম জিনিস না আলাদা। যেমন তোমাদের ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলজি, এগুলো ইরিগেশন, এগুলো পরে পুরোটাই পরে রিডের আন্ডে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তোমরা যখন যারা এমটেক করেছো বিভিন্ন রকম স্পেশালিস্ট বিভিন্ন রকম সাবজেক্টে জিও টেকনিক্যাল পার্টে তো সয়েল মেকানিক্স এজ ওয়েল এজ ফাউন্ডেশন যেরকম পড়ে, তার সঙ্গে সঙ্গে আরো পার্ট আছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো সেক্ষেত্রে সবগুলো তো বিটেকে লাগে না। দেখা যাচ্ছে একটা বই কিনেছো তুমি, সেই বইয়ে তোমার ডিপ্লোমা চলেছে, সেই বইয়ে তোমার বিটেক চলেছে, সেই বইয়ে তোমার এমটেকও চলেছে। তো সেক্ষেত্রে কনফিউজ হবে না যে সয়েল মেকানিক্স আর জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সেম জিনিস নয়। ইন্টারভিউ কিন্তু একটা বেসিক কোশ্চেন, ঠিক আছে? তুমি সয়েল মেকানিক্স আর জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে তাহলে তুমি কি বোঝো? দেখো সয়েল মেকানিক্স যখন তোমাকে ডেফিনেশন বলতে বলবে, তুমি তখন বলবে সয়েল মেকানিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সয়েল ফিজিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দ্যাট ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ সয়েল। তুমি সয়েলের বিহেভিয়ার সম্পর্কে তুমি ডিসকাস করছো সয়েল মেকানিক্সে, ঠিক আছে? তো তার সঙ্গে সঙ্গে তোমার ফাউন্ডেশনটা আসতে পারে। সয়েল মেকানিক্স এর সঙ্গে তোমার সয়েলের বিহেভিয়ারটা তোমার লাগছে কেন? সয়েল মেকানিক্স এর বিভিন্ন রকম ফাউন্ডেশনের প্রপার্টিজ, ফাউন্ডেশন করার আগে তার প্রপার্টিজটা যেহেতু লাগবে, তো সয়েল মেকানিক্স এর সঙ্গে তোমার ইনক্লুডেড হচ্ছে ফাউন্ডেশন। কিন্তু জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সয়েল মেকানিক্স ফাউন্ডেশন তো আছেই, তার সঙ্গে সঙ্গে যেটা লাগবে তোমার বিভিন্ন রকম তোমরা চ্যাপ্টার পড়েছো যে সয়েলের তোমার স্টেবিলিটি অফ সয়েল অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সয়েল এক্সপ্লোরেশন। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং কনসার্ন উইথ দ্য অ্যানালাইসিস, ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ ফাউন্ডেশন, স্লোপ, রিটেনিং স্ট্রাকচার, এমব্যাঙ্কমেন্ট, টানেল আসবে এর মধ্যে, ল্যান্ডফিল এন্ড আদার সিস্টেম দ্যাট আর মেড অফ অর আদার সাপোর্ট বাই সয়েল অর রক, ঠিক আছে? রক মেকানিক্সটা কিন্তু তোমার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঢুকে পড়ছে। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সয়েল মেকানিক্স কিন্তু সেম জিনিস নয়। সব সয়েল মেকানিক্স এর সব প্রপার্টি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে। তো এটা কিন্তু বেশি কোশ্চেন ইন্টারভিউ করে থাকে। তো তোমাদের যেমন সয়েলে বিভিন্ন রকম চ্যাপ্টার সম্পর্কে যতটা ইম্পর্টেন্স, তার সঙ্গে সঙ্গে থাকবে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। দেখো সয়েল মেকানিক্স যখনই তুমি বলবে, সয়েলের কিছু কিছু চ্যাপ্টার, যেটা বলি আমি
যে প্রপার্টিজ অফ সয়েল থেকে কমন কোশ্চেন করে, ক্লাসিফিকেশন অফ সয়েল, সয়েল কম্প্যাকশন, compressibility and consolidation, shear strength of soil, shear strength ইকুয়েশনটা কি, মো সার্কেল কি, এগুলো বেসিক কোশ্চেন। আর্থ প্রেসার থিওরিটা থেকে কোশ্চেন করে, অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার, আর্থ প্রেসার এট রেস্ট, স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন সয়েল, এটা জুনিয়র ইঞ্জিনিয়ার করে না, ঠিক আছে। সিপেজ অ্যানালাইসিস জুনিয়র ইঞ্জিনিয়ারে তোমার ইন্টারভিউ করে, কিন্তু অতটা ইম্পর্টেন্স নয়, শুধু ইকুয়েশনটা মনে রাখবে, K into NF into ND। আর প্রিন্সিপাল অফ ইফেক্টিভ স্ট্রেস, ক্যাপিলারি এন্ড পারমিয়াবিলিটি, এগুলো হচ্ছে কোশ্চেন তোমার, ঠিক আছে, এগুলো করবে। সয়েল এক্সপ্লোরেশন এন্ড পেনিট্রেশন টেস্ট, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছে তাদের ক্ষেত্রে সয়েল এক্সপ্লোরেশনটা বেশি ভাইটাল। আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ যদি আমি আসি, অনেকের ক্ষেত্রে মনে হয় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বড় সাবজেক্ট, কি করে পড়বো, তো অতটা পড়া দরকার নেই। তুমি যেটা পড়বে সেটা হচ্ছে টাইপস অফ ফাউন্ডেশন। তার মধ্যে যেটা আসবে মেন জিনিস, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যখন তুমি ভাববে, তুমি বিয়ারিং ক্যাপাসিটি ছাড়া ফাউন্ডেশন ভাবতে পারো না। তো বিয়ারিং ক্যাপাসিটি তোমার পড়তে হবে শ্যালো ফাউন্ডেশন আর পাইল ফাউন্ডেশন, এইটুকু পড়ে যাবে। ওয়েল ফাউন্ডেশন তোমার পড়ার দরকার নেই, সিট পাইল ফাইল এগুলো পড়ার দরকার নেই। রেনফোর্স আর্থ টেকনিক এগুলো তোমার অ্যাসিস্ট্যান্ট লেভেলে কোশ্চেন করে থাকে। তুমি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ বিয়ারিং ক্যাপাসিটি, টাইপস অফ ফাউন্ডেশন, শ্যালো, পাইল এগুলো শুধু পড়বে, ঠিক আছে। তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যদি আমি পড়াতে যাই, তো সেক্ষেত্রে আমি স্টার্টিংটা করছি, তোমার দেখো ক্লাসটা একটু দেখো। আহ, এগারো দুই দেখো